ডায়াবেটিস কিন্তু বিশ্বব্যাপী অন্ধত্বের কারণ, একটা অন্যতম কারণ যে যে আমাদের যে পায়ের যে পা কেটে ফেলা amputation সেটা দুর্ঘটনাজনিত কারণ ছাড়া এটাই হলো প্রধান কারণ। হৃদরোগের কারণ, স্ট্রোকের কারণ, কিডনি সমস্যার কারণ এবং এগুলোকে আরো বাড়িয়ে তুলছে কিছু এমন ধরনের অপচিকিৎসা এবং যেটা অনেক শিক্ষিত লোকই আমরা দুর্ভাগ্যজনকভাবে এটা আমাদেরকে বলতে হচ্ছে যে অনেক শিক্ষিত লোক, সচেতন লোকও বিভ্রান্ত হচ্ছে। কথাগুলো তারা এমনভাবে তুলে ধরে এবং এত লোভনীয়ভাবে তুলে ধরে। একজন ইনসুলিন নিচ্ছে ২ বেলা করে। ইনসুলিন নেওয়া যায় একটা ইনজেকশন। তাকে যদি বলা হয় যে শুধু চা খেয়ে বা একটা অমুক ট্যাবলেট খেয়ে আপনি ইনসুলিন ছেড়ে দিতে পারবেন। সে তো চেষ্টা হলেও করবে। যে একটা আচ্ছা করে দেখি কয়দিন। পরে আসলো সুগার হলো ২০, ৩০, কিডনিতে সমস্যা, হার্টের সমস্যা হয়েছিল, স্যার স্ট্রোক করছে। এরকম সেরকম আর তার রিলেটিভ আসছে কেন? আমরা তো ওই এই ওষুধগুলো বাদ দিয়ে কিটো ডায়েট করা শুরু করছি। কাজেই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাতে কোনো অংশে পিছিয়ে আছে তা কিন্তু না। এবং আপনি কোভিড এর সময় দেখছেন। কোভিড এর সময় দেখেছেন কি মানুষ মরে গেছে এখানে। ২ বছর ধরে বাড়ি দিতে পারেনি। কাজেই আপনারা এ ব্যাপারে যেমন মানুষকে উৎসাহিত করবেন তেমন চরমভাবে নিরুৎসাহিত করবেন। এবার তার চেয়ে বেশি। সঠিক চিকিৎসার ব্যাপারে উৎসাহিত পাশাপাশি নিরুৎসাহিত আরো বেশি করতে হবে। এবং এই সমস্ত অপচিকিৎসা এই ধরনের বিভিন্ন লতাপাতা খেয়ে, বিভিন্ন চা খেয়ে, উদ্ভট ওষুধ খেয়ে যেগুলোর কোনো রিকগনিশন নাই। যদি এরকম করতে পারত তাহলে তো নোবেল প্রাইজ বাংলাদেশে চলে আসতো।